إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الناس يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم موعظة من ربكم وشفاء لما في الصدور يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين
وهدى ورحمة للمؤمنين قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين إلى آخر آيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه المسلم كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে
পৃথিবীতে কি আর সোনালি জামানা, বাংলাদেশে কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির নীর ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার অন্তর্গত মধ্য ফুলবাড়ী যুব সমাজের উদ্যোগে ও জান্নাতুল বাগী কবরস্থানের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি বাইতুল্লাহর মেহমান শাহ মোহাম্মদ আব্দুল মালিক, যেনাকে আপনারা সুজা মিয়া নামে চেনেন, সভাপতি জান্নাতুল বাগী কবরস্থান। আল্লাহ পাক সভাপতি মহোদয়ের জানটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, বলুন আমিন। সহসভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ সাহেব, মধ্য ফুলবাড়ী। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মহোদয়কেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আজকের মাহফিলে সন্ধ্যার পর থেকে যেনারা এই কোরআনের কথা বলেছেন, আল্লাহ সকল মুফাসসিরদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, বিশিষ্ট আলেমে দ্বীন, দিনাজপুর থেকে কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের মাঝে আসছেন হযরত মাওলানা রাহমাতুল্লাহ আজাদী সাহেব। আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠ এবং মেধাকে যেন এই জাতির কল্যাণে কবুল করে নেন। সম্মানিত বন্ধুগণ, দোয়া করি আজকের মাহফিল কমিটিদের জন্য, বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করি। এই যে ফুলবাড়ী যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই যুবকরা ইসলামপন্থী হয়ে যাচ্ছে, ইসলামওয়ালা হয়ে যাচ্ছে, কালেমাওয়ালা হয়ে যাচ্ছে। এটাই জাতির জন্য সুসংবাদ না দুঃসংবাদ? যুবকরা যদি ইসলামওয়ালা হয়, তাহলে আগামী দিনের বাংলাদেশ সুন্দর হওয়ার সম্ভাবনা আছে না নেই? যুবকরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, আগামী দিনে বাংলার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ আমরা তো স্বপ্ন দেখি যুবকদেরকে নিয়ে। আজকের যুবকরা যদি ইসলামওয়ালা হয়, আজকের যুবকরা যদি কালেমাওয়ালা হয়, আজকের যুবকরা যদি ইসলামী সংগঠনওয়ালা হয়, আল্লাহে মাওলার কসম, আগামী দিনে এই যুবকগুলোই রাষ্ট্র পরিচালনা করবে। জোরে বলেন না ঠিক কিনা? আজকের যুবকরা যদি ইসলামওয়ালা হয়, কালেমাওয়ালা হয়, আগামী দিনে এই যুবকরাই বাংলার আকাশে পক পক করে কালেমার পতাকা উড়াবে। কথা বলো ঠিক কিনা? সেই যুবকরা আজকের মাহফিলের আয়োজক। আমরা দোয়া করি আল্লাহ বাংলার প্রত্যেকটা যুবককে তুমি ইকামতে দ্বীনের সঙ্গী সাথীদের কাতারে দাঁড় করায় দাও। আরো জোরে বলেন না আমিন। বড় কষ্ট লাগে তখন যখন দেখি এদেশের 12, 13, 14 বৎসরের ছেলেগুলো সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আছে না নাই? এটা কি জাতির জন্য সুসংবাদ, দুঃসংবাদ? কারণ আপনি হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের ভবিষ্যৎ সুন্দরের জন্যই তো জীবনে সবকিছু বিলিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? সেই সন্তানরা যদি 13, 14, 15 বৎসর বয়সে বাবাখোর হয়, হিরোইনখোর হয়, গাঁজাখোর হয়, আপনি বাবার এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা না থাকার সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকগুলোকে যদি ইসলামওয়ালা বানাতে হয়, যুবকগুলোকে যদি সত্যিকারের স্বর্ণের মতো যুবক হিসেবে তৈরি করতে চান, তাহলে এগুলো সবগুলোকে ইসলামী সংগঠনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করান।
বিশ্বাস করেন, ইসলামওয়ালা যদি এদেশের যুবকগুলো হয়, কালেমাওয়ালা এদেশের যুবকগুলো যদি হয়, এদেশের যুবকরা কোনোদিন মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল তো দূরের কথা, একটা বিড়িতে টান দেওয়ার মতো সাহস তারা পাবে না। কথা বলো ঠিক কিনা? ভিন্ন মত পোষণ করবার দরকার নেই, আর এলোমেলো চিন্তা করবার দরকার নেই। যদি ইসলামওয়ালা কালেমাওয়ালা বানাতে চান, আল্লাহর কোরআন দিয়ে আপনার সন্তানটা জীবন গড়ুক, এটা যদি আপনি চান, তাহলে আপনার সন্তানটিকে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করান, ইসলামী সংগঠনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করান। আল্লাহ কবুল করো, চিল্লায় বলেন আমিন। দোয়া করি জান্নাতুল বাকি কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের জন্য আল্লাহ যেন, কবরস্থানটা কোন পাশে? আচ্ছা, এই কবরস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের জীবনে গুনাহগুলো মাফ করে দাও, সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আমিন। এখানে যারা উপস্থিত আছে, আমার মনে হয় তাদের অনেক আপনজন ওই কবরস্থানে শুয়ে আছে। অনেকের বাবা আছে, অনেকের কলিজার টুকরো মা আছে, অনেকের সন্তান আছে, আছে না নাই? অনেকের দাদু আছে, নানু আছে। আল্লাহ তুমি সকলের কবরগুলোকে জান্নাতের আলোয় আলোকিত করে দাও, কাল ময়দানে মাহশারে প্রিয়জনদের সঙ্গে তুমি সাক্ষাৎ করিয়ে দাও এবং আরশে মহল্লার মেহমান বানায় দাও, বলো না আমিন। কোরআন টানে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, পর্দার আলে বসে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ নিংনানো সালাম আবারও বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, সকলে কেমন আছেন? মন কি খারাপ? মনে কষ্ট নিয়ে আছেন? দুঃখে আছেন? যন্ত্রণায় আছেন? কষ্টের মধ্যে থাকলেও তো শুকরগুজার হতে হবে, কষ্টের মধ্যে থাকলেও শুকর আদায় করতে হবে। কেন? ইন্না মাআল উসরি ইসরা, বান্দার কষ্টের মাঝেও সুখ রেখে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না, তিনি কে? আমার বন্ধুগণ, নবীর শানে দরদ মাখা কণ্ঠে দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলে একসাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর শানে দরুদ ও সালাম জানালাম? যে নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে আমরা দেখেছি মানুষ স্লোগান দেয়, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? কিন্তু নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়। ফুলের মতো পবিত্রওয়ালা নেতা এই জমিনে একজন ছিলেন, একজন ছিলেন, যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রাণ প্রিয় গাই বান্দাবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে মক্কার কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো, মদিনার কাফেরদের আন্ডা বাচ্চাগুলো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে একজন কাফের নবীজির গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারলো। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মদিনায় নবীজির গাল মোবারকের মধ্যে একজন কাফের থাপ্পড় মারার কারণে নবীজি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, তুমি যে হাত দিয়ে আমাকে থাপ্পড় মেরেছো, এই হাতের মধ্যে ব্যথা পাইছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো নাকি? কাফের তো অবাক হয়ে গেল, হায় রে, জীবনে তো এ ধরনের মানুষ কোনোদিন দেখি নাই। কারণ দুনিয়ার সাধারণত নিয়ম হলো, কেউ যদি কাউকে একটা থাপ্পড় মারে, উল্টো এই ব্যক্তি চারটা বক্সিং মারবার জন্য রেডি হয়ে যায়, ঠিক কিনা? সে আর উল্টো জিজ্ঞাসা করছে, আমি ব্যথা পাইলাম কিনা? সে তো নবীজিকে চেনেন না। তিনি জিজ্ঞাসা করলো, গো ভাই, তোমার পরিচয় এটা কি, বলো তো দেখি। নবীজি বললেন, আমি হইলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির আদর্শ কেমন ছিল? যখন নবীজি তার পরিচয়টা প্রকাশ করে দিলেন, বেঈমানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। বেঈমান বলছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাটা জীবন আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছি, সারাটা জীবন আপনাকে জমিন থেকে ধ্বংস করবার জন্য অপচেষ্টা চালিয়েছি, আপনার পরিবারের সদস্যদেরকে আঘাত দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছি, কিন্তু আজকে বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোন জাদুকর নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানোয়াট কোন ধর্মের দাওয়াত দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির ব্যবহার দেখে, নবীজির আদর্শ দেখে, দয়ার নবীর আদর্শ দেখে মদিনার বেঈমান নবীজিকে বললেন, ওগো নবীজি, বাপদাদার ভ্রান্ত ধর্ম মেনে জীবনটা তো ধ্বংস করে দিলাম, বাপদাদার ধর্ম মেনে তো জীবনটাকে জাহান্নামের মুখে ঠেলে দিলাম, আর ভ্রান্ত পথে থাকতে চাই না। তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তোমার হাতখানা দাও, তোমার হাতে হাত রাখে আমি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, নবীজির ব্যবহার দেখে, নবীজির আদর্শ দেখে বিধর্মী মুগ্ধ হয়ে উচ্চ কণ্ঠে রাসূলের কণ্ঠের সঙ্গে মিলিয়ে পড়া শুরু করে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির আদর্শ দেখে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বিধর্মীরা রাসূলের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেল। আর আপনি আমি কেমন মুসলমান হইলাম রে বন্ধু? আপনার আমার ব্যবহার দেখে দুনিয়ার মানুষগুলো থুতু নিক্ষেপ করে, ধর্মের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে। অনেক বিধর্মীরা মুসলমানদের আচরণ দেখে ঘৃণা ছুড়ে মারে, বলেন ঠিক কি না? জুতা যে সেলাই করে তাকে আমরা কি বলি? মুসিকে বলে। মুসির দোকানের সামনে গিয়ে মুসির সামনে জুতাটা ফিক মেরে বলে, এটা ঠিক কর। হোটেলে গিয়ে বলে, এই গ্লাসের অবস্থা কেন, নিয়ে যা, তাড়াতাড়ি পরিষ্কার কর। আছে না নাই? এই যে ব্যবহার, এই ব্যবহার দেখে আপনাকে মানুষ ভালোবাসবে না। ওই মুসি আপনার ধর্মের ব্যাপারে কিন্তু ভালো ধারণা রাখতে পারবে না। আপনার মুখের সামনে হয়তো বা মুসি কিছু বলতে পারবে না, মনে মনে কিন্তু ঠিকই বলবে, এই নাকি বলে ইসলামওয়ালা, এই নাকি বলে মুসলমান। আপনার দ্বারা ইসলামের ক্ষতি হলো কি হলো না? একজন বিধর্মী, একজন কাফের, একজন মুশরিক, একজন সুইপার, একজন মুসি, আপনি তাকে হেয় প্রতিপন্ন করতে পারেন না, আপনি তাকে বাঁকা চোখে দেখতে পারেন না, তার সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারেন না। এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হোটেলের মেসিয়ার হতে পারে, হোটেলের গ্লাস পরিষ্কার করে একজন ব্যক্তি হতে পারে, সেই জন্য আপনি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না। আপনার সর্বোচ্চ উত্তম ব্যবহার ফুটে তুলতে হবে, যাতে করে আপনার উত্তম ব্যবহারের কারণে ওই মানুষগুলো ইসলামওয়ালা কালেমাওয়ালা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুনিয়ার জমিনে সুন্দর ব্যবহার দেখাবে কে? আজকে দুনিয়ার মানুষের টাকা থাকলে, সম্পদ থাকলে, অট্টালিকা থাকলে অনেক বড় কিছু নিজেকে মনে করে। ধন সম্পদ অট্টালিকার পাহাড় যদি গড়তে পারে, দুনিয়ার এক শ্রেণীর মানুষ আর মানুষকে মানুষই মনে করে না। আছে না? না, আমার তো টাকা আছে, আমার তো ধন আছে, আমার তো সম্পদ আছে, আমার বড় চাকরি আছে, আমার বড় বড় বিল্ডিং আছে, আমার অনেক সম্পত্তি আছে, আমার কাছে আর কি, মানুষকে কেন আমি মূল্যায়ন করব? মানুষ আমার পিছনে পিছনে ঘুরু ঘুরু করবে। এই ধরনের চিন্তা চেতনাওয়ালা মানুষ জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, একটু বুঝে থাকলে বলেন তো দেখি, যে নবীর উম্মত আমরা, ওই নবী কি গরিব ছিল না ধনী ছিল? আমার বন্ধুগণ, আমরা মনে করি নবীজি গরিব ছিল, কিন্তু না। নবীজি যদি বলতেন, ওগো মালিক, উহুদ পাহাড়টা তুমি স্বর্ণের বানিয়ে দাও আমার জন্য, মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উহুদ পাহাড়টাও নবীর জন্য স্বর্ণ বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবী যা চাইতেন আমার আল্লাহ দিতেন কি দিতেন না? দিতেন। তার মানে কি নবী গরিব? না, নবী গরিব না। নবী কেন গরিব হবে? নবী তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবথেকে ধনী ব্যক্তি। চিল্লায় বলো সুবহানাল্লাহ। নবীর কি ছিল না? আপনি মনে করেন আপনার পাওয়ার আছে, নবীজির কি পাওয়ারের অভাব ছিল নাকি? নবীজি যদি বলতেন, ওগো মালিক, ওই শত্রু বাহিনীকে তুমি উহুদের মধ্যে ধ্বংস করে দাও,
বলতে দেরি, দোয়া কিন্তু কবুল হতে দেরি হতো না। সুবহানাল্লাহ কয় না? তার মানে কি নবীজির পাওয়ার কম ছিল নাকি? পাওয়ার কম ছিল না। আমার বন্ধুগণ, নবীজির সম্পদ কম ছিল না। নবীজির রূপ সৌন্দর্য তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কল্পনাই করা যায় না। বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারার মধ্যে জান্নাতে নূর জ্বলতো। সুবহানাল্লাহ। নবীজির চেহারার সাথে পৃথিবীর কোন মানুষের চেহারা কি মিলে? পৃথিবীর সাধারণ মানুষের সঙ্গে অনেক সময় সাধারণ মানুষের চেহারা মিলে যায়, ঠিক কিনা? হঠাৎ দেখবেন আপনি কক্সবাজারে চলে গেছেন, সেখানে গিয়ে এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা, মনে হয় আপনাদের গ্রামের সলিমুদ্দিন, কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন যে না, সে সলিমুদ্দিন নয়, তার বাড়ি হলো কক্সবাজারের পেকুয়াতে, ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, কিন্তু নবীজির চেহারার সঙ্গে পৃথিবীর কোন মানুষের চেহারা মেলে না রে, মেলে না। কারণ ওই নবীজি হলো নিজে একটা ব্র্যান্ড। ওই নবীজির মতো পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর পাওয়ারের অভাব ছিল না, সেই নবীর সম্পদের অভাব ছিল না, সেই নবীর অট্টালিকার অভাব হতো না, সেই নবীর কোনো কিছুর অভাব হতো না। আমার বন্ধুগণ, এরপরেও নবীজি নিজেকে ইসলামের জন্য, কোরআনের জন্য বিলিয়ে দিয়েছেন। সার্বক্ষণিক ইসলামের সৌন্দর্য বামপন্থীদের কাছে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন। আর আপনি কেমন টাকাওয়ালা, ধনওয়ালা, সম্পদওয়ালা হইলেন রে বন্ধু, একটু টাকার গরমে আপনি মানুষকেও মানুষ মনে করেন না, আল্লাহর কাছে তো মাথা নত করেনই না। মনে হয় দুনিয়া এবং আখিরাতের ডাইরেক্টরি আপনি নিজেই নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কেন এই মানসিকতা? কেন? আপনি একটু মনে করুন, আল্লাহর ওই কোরআনের আয়াতের কথা একটু মনে করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, কেন দুনিয়ার জমিনে আমি সামান্য একটু সম্পদ তোকে জিম্মাদারি দেওয়ার কারণে তুই মনে করছিস যে তুই অনেক কিছু হয়ে গেছিস? কেন তুই নিজেকে অনেক দামি মনে করছিস, নিজেকে অনেক বড় কিছু মনে করছিস? তুই তো কিছুই নয় রে, কিছুই নয়। তোর কোনো সম্পদ নাই, অট্টালিকা নাই, বাহাদুরি নাই। সমস্ত বাহাদুরির মালিক তো হইলাম আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল হাকিমের ভিতরে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে বলছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ধনী। আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার জমিনে তোরা যারা আজ সব হলি, তোরা ফকিরের ঘরের ফকির। সুবহানাল্লাহ। আমরা সব ফকির, আমরা সব কি? সব ফকির। ধনীকে শাহাদত আঙ্গুলি আছে আপনাদের? একটু শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে উঠান তো দেখি, আকাশের দিকে উঠান। ধনীকে? কারো জবান বন্ধ রাখা যাবে না। বলেন তো ধনীকে? আরো জোরে ধনীকে? আমরা সব গোলামের ঘরে গোলাম, আমরা সব ফকিরের ঘরের ফকির। সমস্ত বাদশাহী নিয়ে আরশে মহল্লায় আছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। মানতে কষ্ট হয়? কখনো মনে করবেন না যে আমি এটার মালিক, আমি ওইটার মালিক, আমার এই আছে, ও আছে। আপনার কিচ্ছু নাই। আপনার কিছু আছে? এই কথাটা অনেক টাকাওয়ালাদের মানতে কষ্ট হয়। এই কথা যখন বক্তা মঞ্চে উঠে বলে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছেন আল্লাহুল গনিয়্যু, আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো সব হলো ফকিরের ঘরে ফকির। এই কথা যখন বলে, যদিও বক্তা কোরআনের আয়াত দিয়ে বলে, কিন্তু কিছু টাকাওয়ালা, কিছু মোসারু, কিছু সম্পদওয়ালা ব্যক্তিদের এই কথা মেনে নিতে একটু কসরমসর শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? মোল্লা মৌলবি তো শুধু ওয়াজ করে খায়। ওই কে কার বাড়িতে কখন দাওয়াত দেয়, সেই দাওয়াতের অপেক্ষায় থাকে। ও কি বুঝবে? আমার 50 বিঘা সম্পত্তি আছে, পাওয়ারটা আমার কতখানি আছে সেটা আমি নিজে বুঝেছি। এই ধরনের মানসিকতা মানুষ মনে হয় জমিনে নাই। আরো জোরে আছে না নাই? অভাব। এগুলো হলো জমিনের সব থেকে বোকা। এই জমিনের সব থেকে বোকা মানুষ হলো এগুলো, যারা নিজেকে মনে করে আমি অনেক কিছু, অনেক। আবার বন্ধুগণ, সম্পদ নিয়ে বাহাদুরি কিছু আছে? কিচ্ছু নাই। বুঝবেন কি করে? গত 1-1.5 বছর আগে সম্ভবত ঢাকার একটা মার্কেটে আগুন লাগলো। কি যেন মার্কেটটার নাম? বঙ্গবাজার নাকি? বঙ্গবাজারে আগুন লাগলো না? বঙ্গবাজারে আগুন লাগলো সন্ধ্যার সময়। 20 কোটি টাকার
ব্যবসায়ী যিনি, তিনি দোকান বন্ধ করে বাসায় গিয়ে শুইলেন। রাত 2টার সময় ফোন আসলো, মার্কেটে আগুন লাগছে। দৌড় দিয়ে চলে এসে মার্কেটের সামনে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। 20 কোটি টাকার সম্পদ 3 ঘন্টার মধ্যে পুড়ে ঝুরে ছাই হয়ে গিয়েছে। 20 কোটি টাকার সম্পদের মালিক এখন পথের ফকির মুহূর্তের মধ্যে হয়েছে। এই ইঙ্গিতটা যার, তিনি কে? আল্লাহ। এই ইঙ্গিত দাতা যিনি, তিনি কে? আমার বন্ধুরা, কেন বাহাদুরি করো? ছোট্টবেলা থেকে একটা কথাই জন্যই তো শুনেছিলাম, নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আওয়াজ দিয়ে বলো তো মুসলমান, কথাটা ঠিক কিনা? আজকে তুমি হিরো আছো, মুহূর্তের মধ্যে জিরো বানানোর ক্ষমতা কি আমার আল্লাহ নাই? আরো জোরে নাই? অনেকে বলে যে হুজুর আমি তো কষ্ট করে টাকাওয়ালা হইছি। না, আপনি টাকাওয়ালা হন নাই, আপনাকে টাকাওয়ালা বানাইছেন যিনি, তিনি কে? আপনি সম্পদওয়ালা হন নাই, সম্পদওয়ালা বানাইছেন যিনি, তিনি কে? তবে হ্যাঁ, ওই সম্পদের মালিক আপনি নন, সবকিছুর মালিক যিনি, তিনি কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান মাল সব কিনে নিয়েছি। কোনো কিছু আর তোর নাই রে বান্দা, তোর নাই, সবকিছু আমি আল্লাহ মুমিনদের কিনে নিয়েছি। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর জন্য দেন, মনে করবেন সব আল্লাহ, আল্লাহ সব আল্লাহ। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ আমার কোনো অহংকার নাই, আল্লাহ আমার কোনো গৌরব নাই, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো চাকরি নাই, আমার ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। সব কিছু যার, তিনি কে? জোরে বলেন তো, সব কিছু যার, তিনি কে? এ কথা কি স্বীকার করতে আপত্তি আছে? সাদুল্লাহপুরের মুসলমান এ কথা স্বীকার করতে কি কোনো দ্বিমত আছে? নাই। আজকে মুমিনের আমলকে ধ্বংস করে দিচ্ছে অহংকার। অবশ্য আমি জানি অহংকার নামক ভাইরাস মনে হয় এই অঞ্চলের মধ্যে ঢোকে নাই। অহংকার নাই। আহারে, সম্পদের বাহাদুরি দেখাতে গিয়ে নিজের মায়ের পেটের ভাইকে পরিচয় দিতে চায় না। বাবা 3 জন সন্তান, হাড় ভাঙা পরিশ্রম করে বাবা 2টারে লেখাপড়া শিখাইছে, ভালো চাকরিজীবী বানাইছে। একটারে অর্থনৈতিক সমস্যার কারণে বা ব্রেন তো সবার সমান থাকে না, একটা সন্তানকে বাবা লেখাপড়া করাতে পারে নাই, ভালো চাকরিজীবী বানাতে পারে নাই। ওই চাকরিজীবী 2 ভাই চাকরির কারণে, টাকার কারণে, সম্পদের অহংকারীর দেখাতে গিয়ে এই কৃষক যে ভাইটা বাড়িতে আছে, লেখাপড়া করে নেই, মূর্খ সুরূখ, তাকে নিজের ভাই বলে পরিচয় তারা দিতে চায় না। এমনকি নিজের সন্তানের সঙ্গে ওই গরিব ভাইয়ের সন্তানকে মিশতে পর্যন্ত দিতে চায় না। এমন কপাল পোড়া ভাই বাংলার জমিন আস্তে করে বলেন আছে কিনা? এগুলো কিয়ামতের দিন জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বুঝ দান করো, বলুন আমিন।